আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা। ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় যারা অংশ নেবে তারা এখন ১০ম শ্রেণীর শিক্ষার্থী। নবম শ্রেণীতে তোমরা একটা নতুন কারিকুলাম পড়েছিলে। আবার ১০ম শ্রেণীতে এসে তোমাদের জন্য আরো একটা নতুন কারিকুলাম তোমাদের সামনে চলে এসেছে। তোমাদের মধ্যে অনেক সংশয় কাজ করছে যে তোমরা কিভাবে পড়বে, কমপ্লিটলি পুরো বই পড়তে হবে কিনা না আংশিক পড়তে হবে। এই যে সংকট এটা দূর করার জন্য সরকার ইতোমধ্যে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার জন্য যে কয়টা অধ্যায় পড়তে হবে তার একটা শর্ট সিলেবাস এবং একটা শর্ট প্ল্যানিং দিয়েছে, যেটি আমি উপস্থাপন করছি। আজকের বিষয় হলো কৃষি শিক্ষা। চলো শুরু করা যাক আজকের ক্লাস। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছ, এখানে লেখা আছে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি। এর মধ্যে প্রথম কলামটাতেই রয়েছে, প্রথম কলামে রয়েছে হলো অধ্যায়ের শিরোনাম। তারপরে দ্বিতীয় কলামে রয়েছে শিক্ষণফল, যেটা আমি বলবো না কারণ এটা শিক্ষকদের জন্য নির্ধারিত। এরপরে রয়েছে পাঠ ও পাঠের শিরোনাম। তারপরে রয়েছে ক্লাস সংখ্যা, প্রয়োজনীয় ক্লাস সংখ্যা। তো এখন আমি এই ৩টা টপিকে আলোচনা করব। একটা হলো যে কোন ক্লাসগুলো, কোন বিষয়গুলো আছে, অর্থাৎ কোন অধ্যায়গুলো আছে এবং সেই অধ্যায়ের কোন টপিকগুলো তোমার পরীক্ষার জন্য নির্ধারিত। তো প্রথমে আমি দেখছি প্রথম অধ্যায় কৃষি প্রযুক্তি। কৃষি প্রযুক্তির মধ্যে তোমাদের জন্য যেটা রয়েছে সেটা হলো, যে টপিকগুলো তোমাকে পড়তে হবে সেই টপিকগুলো আমি দেখাচ্ছি। সেই টপিকগুলো হলো প্রথম পরিচ্ছেদ ফসল নির্বাচন, প্রথম পরিচ্ছেদের ফসল নির্বাচন ১ নাম্বার ব্যবহারিক ক্লাস। প্রথমেই ব্যবহারিক ক্লাস রয়েছে। তারপরে রয়েছে দ্বিতীয় পরিচ্ছেদের ফসল উৎপাদনের জন্য জমি প্রস্তুতকরণ। তৃতীয় পরিচ্ছেদে রয়েছে ভূমিক্ষয় ও ভূমিরোধ। চতুর্থ পরিচ্ছেদে রয়েছে বীজ সংরক্ষণ। চতুর্থ পরিচ্ছেদে আরও রয়েছে বীজ সংরক্ষণ ২ নম্বর ব্যবহারিক কাজ। তারপরে রয়েছে পঞ্চম পরিচ্ছেদ খাদ্য সংরক্ষণ। রয়েছে ষষ্ঠ পরিচ্ছেদ সম্পূরক খাদ্য, মাছের খাদ্য, পশুর খাদ্য। তাহলে এগুলো হলো ছিল কৃষি প্রযুক্তির কথা। তো এই কৃষি প্রযুক্তির এর মধ্যে আরও কিছু টপিক রয়েছে। সেই টপিক হলো যে ফসলের বীজ ও বংশবিস্তার, বিস্তারক উপকরণ। তারপরে প্রথম পরিচ্ছেদ রয়েছে ফসল, বীজ ও বংশবিস্তার উপকরণের ৩ নম্বর ব্যবহার ক্লাস। এরপরে আমরা আরও আমাদের জন্য রয়েছে হলো যে দ্বিতীয় পরিচ্ছেদ মাছের পুকুর, আদর্শ মাছের বৈশিষ্ট্য, মাছ চাষে পুকুরের পানির গুণাগুণ, পুকুরের প্রকারভেদ, পুকুরের বিভিন্ন স্তর, পুকুরে বসবাসকারী জীব সম্প্রদায় এটি। তো এরপরে এই অধ্যায়ে, দ্বিতীয় অধ্যায়ে আরও কিছু টপিক আছে সম্ভবত। সেটি হলো যে চতুর্থ পরিচ্ছেদ মাছ চাষের অভয়ারণ্য। অভয়ারণ্য বোঝো, যেখানে সহজে মানে টেনশন ফ্রি বসবাস করা যায়, সেটা হলো অভয়ারণ্য। যাই হোক, তো এরপরে রয়েছে পঞ্চম পরিচ্ছেদ মৎস্য সংরক্ষণ আইন। ষষ্ঠ পরিচ্ছেদ গৃহপালিত পাখির আবাসন, হাঁস মুরগির আবাসন তৈরির ধাপসমূহ। তারপরে সপ্তম পরিচ্ছেদে রয়েছে গৃহপালিত পাখির খাদ্য, রয়েছে মুরগির খাদ্য ও তৈরির নিয়মাবলী। তারপরে রয়েছে হাঁসের খাদ্য ও তৈরির প্রস্তুত প্রণালী। অষ্টম অধ্যায়ে রয়েছে গবাদি পশুর খাদ্য। নবম অধ্যায়ে রয়েছে খাদ্যের প্রকারভেদ। তারপরে রয়েছে হলো হে এবং সাইলেজ। তো এরপরে রয়েছে হলো আমাদের চতুর্থ অধ্যায়ের যে পাঠ শিরোনাম সেটা হলো কৃষিজ উৎপাদন আংশিক। এই কৃষিজ উৎপাদনটা তোমাকে পড়তে হবে এখন। প্রথম পরিচ্ছেদে রয়েছে ফুল ফল চাষ পদ্ধতি, তারপর গোলাপ চাষ পদ্ধতি, কলা চাষ পদ্ধতি। রয়েছে পঞ্চম পরিচ্ছেদে সমন্বিত চাষ পদ্ধতি। ষষ্ঠ পরিচ্ছেদে রয়েছে গৃহপালিত পশু পাখি পালন পদ্ধতি। তারপরে রয়েছে অষ্টম পরিচ্ছেদে রয়েছে ঔষধি ও উদ্ভিদের ব্যবহার। তারপরে রয়েছে ঔষধি উদ্ভিদের ব্যবহার। ৬ নম্বর ব্যবহারিক, এটা একটা ব্যবহারিক ক্লাস। এরপরে যে বিষয়টি রয়েছে সেই বিষয়টি হলো যে তোমাদের
এই যে অধ্যায়গুলো আমি বললাম, এরপরের যে অধ্যায়টা রয়েছে সেটা হলো অধ্যায় 5, নবায়ন আংশিক। এরপরে দেখো রয়েছে এটা কত অধ্যায়? এটা হলো 5 অধ্যায়। 5 অধ্যায়ের প্রথম পরিচ্ছেদে রয়েছে বাংলাদেশের বনাঞ্চলের বিস্তৃতি। তারপরে রয়েছে, আমি শর্টলি বলছি, দ্বিতীয় পরিচ্ছেদে রয়েছে বন ও প্রাণী সংরক্ষণের বিধি। এখানে রয়েছে বন বিধি, বন্যপ্রাণী সংরক্ষণ বিধি, বন সংরক্ষণ বিধির প্রয়োজনীয়তা। এরপরে রয়েছে চতুর্থ পরিচ্ছেদে যেটা রয়েছে, পঞ্চম অধ্যায়ের চতুর্থ পরিচ্ছেদে, সেটা হলো বৃক্ষ কর্তন ও কাঠ সংগ্রহ। তারপরে রয়েছে বৃক্ষ কর্তন ও কাঠ সংগ্রহের 7 নম্বর ব্যবহারিক ক্লাস। এরপরে রয়েছে হলো পঞ্চম পরিচ্ছেদ, উপকূলীয় বনায়ন। উপকূলীয় বনায়নের ধারণা ও উপযোগী গাছের বৈশিষ্ট্য, উপকূলীয় বনায়নের উপযোগিতা। তারপরে তত্ত্বীয় ক্লাসের সাথে উল্লেখিত সময়ের মধ্যে ব্যবহারিক কাজটি সম্পন্ন করতে হবে। এখানে এটা বলে দিয়েছে যে তত্ত্বিক ক্লাসের সাথে উল্লেখিত সময়ের মধ্যেই কোনো ব্যবহারিক থাকলে সেটা শেষ করতে হবে, আগে বলে নেওয়া যাবে না। এরপরে দেখো রয়েছে আরও কিছু নির্দেশনা, ক্লাসের ক্রম নির্দেশনা, ব্যবহারিক ক্লাসের মাটির প্রকৃতি ও বৈশিষ্ট্য বিশ্লেষণ করে সরবরাহকৃত বিভিন্ন ধরনের মাটির নমুনা পর্যবেক্ষণ, তারপরে মাটির পাত্রে বীজ সংরক্ষণ, এগুলো ব্যবহারিক কাজ। ব্যবহারিক ক্লাসগুলো আমি এটা জুম করে তোমাদের সামনে দিচ্ছি, তাহলে তোমাদের এটা দেখে নিতে সুবিধা হবে। স্ক্রিনশট দিয়ে নিলে এটা দেখতে পাবে। তো এখানে এই ব্যবহারিক ক্লাসের এই যে অংশটা আছে, এই অংশটা তোমরা কিন্তু একটু ভালোভাবে পড়বে। ভালোভাবে যদি না পড়ো তাহলে কিন্তু মাথা থেকে ছুটে যাবে। ছুটে গেলেই এলোমেলো অঙ্ক করবা, এলোমেলো প্রশ্নের উত্তর পড়বা, আর পরীক্ষার খাতায় এলোমেলো লিখে আসতে হবে। তো এখানে আমি একটু জুম দিচ্ছি, এজন্যই জুম আউট করে দিচ্ছি, যে যাতে এটা সকল শিক্ষার্থী দেখে নিতে পারে যে সিলেবাসটি কেমন, শর্ট সিলেবাসটি কেমন, পুরো বই পড়তে হবে কিনা, এই সকল সংশয় আর তোমাদের মধ্যে থাকবে না, দূর হয়ে যাবে ইনশাল্লাহ। তো সবাই লেখাপড়ার সাথে থাকতে হবে, মা বাবাকে ভালোবাসতে হবে। লেখাপড়ার সাথে যদি তুমি না থাকো তাহলে যতই আমি তোমাকে শর্ট সিলেবাস দেই, এমনকি যদি প্রশ্নও দেওয়া হয় তোমাকে, তারপরে রেজাল্ট ভালো হবে না। কাজেই তোমাকে নিজের উপর আস্থা রাখতে হবে এবং নিজের মতো করে পড়তে হবে, তাহলে একসময় তুমি একজন ব্রাইটার হয়ে যেতে পারবা। তখন তোমার তোমাকে দেখে আরও অনেকেই অনুকরণ করবে। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। ভালো থাকো সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।